সেকেন্ড সেমিস্টারে বাংলা মাইনরের লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এখানে তুলে দিয়েছি। এই প্রশ্ন কটা কোনো মতেই তোমরা মিস করে যাবে না। যে কটা আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টার মার্কস প্রশ্ন। তোমাদের আমি এর আগে তোমরা যখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার উঠেছো সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি মেন সাজেশন হাতের মুঠে দিয়ে দিয়েছি। তার উপর আমি এটা লাস্ট মিনিট সাজেশন দিলাম। যে কটা দিচ্ছি নখদর্পণে করে যাও, দেখবে তোমরা 5 মার্কস কেন তোমাদের ভালো নম্বরও আশা করি পেয়ে যাবে এখান থেকে। তোমাদের পরীক্ষা 10টা থাকে, লিখতে হয় 6টা, আশা করি 6টায় তোমরা কমন পেয়ে যাবে আমার এই কটা প্রশ্নগুলো থেকে। দেখো আমি কোন কোন প্রশ্নগুলো দিয়েছি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে বাংলা মাইনরে। তবে হ্যাঁ, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, তারপরে তোমরা লিখে নেবে, ঠিক আছে? এবার দেখো কি দিয়েছি তোমাদের। প্রথমে আছে চর্যাপদ, ঠিক আছে? চর্যাপদ, চর্যাপদ থেকে কি রেখেছি? চর্যাপদ থেকে যে প্রশ্নটা রেখেছি মোটামুটি ধরে নাও পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে? প্রশ্ন তোমরা গিয়ে পেয়ে গেছো। প্রশ্নটা কি? চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। কি দিলাম? চর্যাপদের তৎকালীন সমাজ জীবন পরিচয় এবং ঐতিহাসিক গুরুত্ব লেখো। কি দিয়েছি? চর্যাপদ তৎকালীন সমাজ জীবনের পরিচয়, গুরুত্ব বা ঐতিহাসিক গুরুত্ব লেখো। ভেরি ইম্পর্টেন্ট, ধরে নাও পড়ে গেছে চর্যাপদের সমাজ জীবনের পরিচয়, ঠিক আছে? একটা 5 নম্বর বা 10 নম্বর জায়গায় পেয়ে গেলে। তারপর দেখো পরের প্রশ্ন কি দেখবে? শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, শ্রীকৃষ্ণ থেকে কোনটা স্টার মার্কস করবে? শ্রীকৃষ্ণ থেকে স্টার মার্কস করো। শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার, প্রকাশকাল, কাব্যমূল্য বা সাহিত্যমূল্য, কাব্যমূল্য সাহিত্যমূল্য একই আছে, এবং ঐতিহাসিক গুরুত্ব লেখো। কি দিলাম? এর কাব্যমূল্য বা সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব লেখো। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কি দিলাম? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? অর্থাৎ কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। তার কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ লেখো। কি দিলাম? তার কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ কি তা লেখো, ঠিক আছে? নেক্সট দেখো শ্রী চৈতন্য থেকে কি দেখবে? বাংলা সাহিত্যে ও সমাজে চৈতন্যদেবের প্রভাব লেখো। কি দিলাম? বাংলা সাহিত্য সমাজে চৈতন্যদেবের প্রভাব লেখো। নেক্সট দেখবে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরিচয় দিয়ে কবিগীতের সম্পর্কে লেখো। কি দিয়েছি? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরিচয় দিয়ে কবিগীতের পরিচয় দাও। নেক্সট দেখবে বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান লেখো। কি দিলাম? বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান এবং চণ্ডীদাস সমস্যা কি তা লেখো। চণ্ডীদাস সমস্যা কি বেশিরভাগই এটা 2 নম্বরের প্রশ্ন আসে, তো আমি এখানে রাখলাম 5 নম্বর হিসেবে দিয়ে দিতে পারে, ঠিক আছে? তোমরা একটু দেখে রেখো। তারপরে দেখবে মনসামঙ্গল থেকে, মনসামঙ্গল থেকে কোন প্রশ্নটা দেখবে? দেখো নোট করো। মনসামঙ্গল কাব্যে বিজয়গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও। কি দিলাম তাহলে? মনসামঙ্গল কাব্যে বিজয়গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও। আবার এটা একটু ঘুরিয়ে দিতে পারে এরকম, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কবিগীতের পরিচয় দাও, ঠিক আছে? নেক্সট দেখো চৈতন্য পরবর্তী মনসামঙ্গল কাব্য রচনায়, চৈতন্য পরবর্তী মনসামঙ্গল কাব্য রচনায় কেতকদাস ক্ষেমানন্দের অবদান লেখো। কি দিলাম? চৈতন্য পরবর্তী মনসামঙ্গল কাব্য রচনায় কেতকদাস ক্ষেমানন্দের অবদান লেখো। তারপরে চণ্ডীমঙ্গল থেকে, চণ্ডীমঙ্গল থেকে তোমরা কোন প্রশ্নটা স্টার মার্কস করবে দেখে নাও। চণ্ডীমঙ্গল কাব্যে শ্রেষ্ঠ কবি কে? কি দিলাম? চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। এর প্রশ্ন হচ্ছে এটাই, মুকুন্দরাম চক্রবর্তী কবি প্রতিভার ও কাব্যের বিশেষত্ব পরিচয় দাও। কি দিলাম? চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তী, তার কবি প্রতিভার পরিচয় দিয়ে কাব্যের বিশেষত্ব পরিচয় দাও বা বিশেষত্ব লেখো, ঠিক আছে? ধর্মমঙ্গল থেকে, ধর্মমঙ্গল থেকে কি দেখবে? ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? কি দিলাম? ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? প্রত্যেকটা দিয়ে কিন্তু একটা শর্ট কোশ্চেন হয়েই যাচ্ছে, আমি তো সেই হিসেবে কিন্তু তোমাকে আলোচনা করে দিচ্ছি যে বড় প্রশ্ন থেকেও শর্ট কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছ। বলে দিচ্ছি আর প্রশ্ন, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? অর্থাৎ ঘনরাম চক্রবর্তী। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তীর কবিগীতের পরিচয় দাও। কি দিলাম? ঘনরাম চক্রবর্তীর কবিগীতের পরিচয় দাও। ধর্মমঙ্গল থেকে আর একটা প্রশ্ন তোমরা অ্যাড করে নিতে পারো, সে হচ্ছে ধর্মমঙ্গলকে জাতীয় রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ কি? কি দিলাম? ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ কি? নেক্সট দেখো শিবায়ন কাব্য, শিবায়ন কাব্য থেকে কি দেখবে? দেখো ভেরি ইম্পর্টেন্ট, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে? কি দিলাম? শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে? অর্থাৎ রামেশ্বর ভট্টাচার্য। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্য। রামেশ্বর ভট্টাচার্য কবি প্রতিভার পরিচয় দাও এবং শিবায়ন কাব্যের বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবিকে রামেশ্বর ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয় দিয়ে শিবায়ন কাব্যের বৈশিষ্ট্য লেখো।
নেক্সট প্রশ্ন দেখবে, অন্নদামঙ্গল কাব্যে ভরতচন্দ্রের কৈবতিবার পরিচয় দাও। কি দিলাম? অন্নদামঙ্গল কাব্যে ভরতচন্দ্রের কৈবতিবার পরিচয় দিয়ে ভরতচন্দ্রকে যুগসন্ধি কবি বলা হয় কেন তা লেখো। কি দিয়েছি? অন্নদামঙ্গল কাব্যে ভরতচন্দ্রের কৈবতিবার পরিচয় দিয়ে ভরতচন্দ্রকে যুগসন্ধি কবি বলা হয় কেন তা লেখো বা বলা হয় কেন। ঠিক আছে, তারপর দেখো, আরাকান রাজসভায় সৈয়দ আলাওলের কৈবতিবার পরিচয় দাও। কি দিয়েছি? আরাকান রাজসভার সৈয়দ আলাওলের কৈবতিবার পরিচয় দাও। নেক্সট দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিং গীতিকার গুরুত্ব ও কাহিনী লেখো। কি দিলাম? না, বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিং গীতি কবিতার কাহিনী লেখো এবং এর গুরুত্ব লেখো। তাহলে কি আছে? কাহিনী এবং গুরুত্ব, ময়মনসিং গীতি কবিতার কাহিনী এবং গুরুত্ব লেখো। তারপরে দেখবে, শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কৈবতিবার পরিচয় দাও। কি দিলাম? শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কৈবতিবার পরিচয় দাও। তাহলে তোমাদের আমি 11 প্রশ্ন দিলাম লাস্ট মিনিট সাজেশনে। 11 প্রশ্ন কোনো মতেই তোমরা মিস করবে না, আর আমার মেন সাজেশনটাও কিন্তু ফলো করবে। আশা করি যারা প্রথম থেকে রেডি করে এসছো তাদের কোনো অসুবিধা হবে না। আজকের এই লাস্ট মিনিট সাজেশনে তোমরা দেখবে এই প্রশ্নগুলি সব আমি প্রথমেই সাজেশন রেখেছিলাম। তাই তোমাদেরকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এবারে সেকেন্ড সেমিস্টার থেকে যখন থার্ড সেমিস্টার উঠবে প্রথমেই তোমাদের আমি সাজেশন হাতের মুঠে করে দেবো, যেন তোমরা প্রিপারেশন নিতে পারো প্রথম থেকেই। লাস্ট মিনিট সাজেশনের সময় তোমরা কি করো, তখন যে প্রশ্নগুলো দেওয়া হয় সেখান থেকে তোমরা আবার বেছে বেছে কিছু প্রশ্ন করো, হয়তো দেখালো সব ঠিকমতো করে আসতে পারো না, সে সময় কম সময়ে অনেক পড়ার থাকে। তাই তোমাদেরকে বলছি প্রথম থেকেই সাজেশন রেডি করো, এবং আমি চেষ্টা করছি 2 নম্বরের সাজেশন দেওয়ার। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবে, কারণ তারাও যেন আমার এই সাজেশনগুলো হাতের মুঠে পেয়ে যায়, আর যেন সবাই তোমরা এক চান্সে কলেজ পাস করে যাও। একটা লাইকটা অবশ্যই করবে আর কমেন্ট আমাকে জানাবে এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে, সেই হিসাবে আমি তোমাদেরকে চেষ্টা করবো সাজেশন আপলোড করার।